ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तम गति परमेश्वर। সেই শিব আমাদের পরম গতি, তাকে আমরা নিবেদন করছি। কি নিবেদন করছি? আত্মানম চ আত্মানম, তোমাকে নিবেদন করছি আমাদের সর্বস্ব। তুমি আমাদের পরম গতি, তুমি শান্তস্বরূপ। নমঃ শিবায়, তোমাকে আমরা প্রণত হচ্ছি, নত করছি। সীমিত ক্ষুদ্র নিজেদের যে অহংতা, নিজেদের যে ক্ষুদ্রতা রয়েছে, আমাদের যে ক্ষুদ্র আত্মবুদ্ধি, সেটা তোমার বৃহৎ আত্মবুদ্ধিতে সমর্পণ করছি। এই হচ্ছে শিব। তো শিবরাত্রি উপলক্ষে শিব চতুর্দশীতে কৃষ্ণা চতুর্দশীতে শিবরাত্রি করা হয়, সাধারণত ফাল্গুন মাসে হয়। তো এই শিবরাত্রি ব্রত কি ব্যাপার, শিবকে, এইসব বিষয়গুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। শিব শব্দের অর্থ হচ্ছে স ই ব, এই তিনটে শব্দ আছে। স শব্দের অর্থ নিত্য সুখ ও আনন্দ স্বরূপ। ই শব্দের অর্থ পরম পুরুষ। আর ব হচ্ছে অমৃত শক্তি। তাহলে এই তিনটিকে মেলালে হচ্ছে অমৃত শক্তিযুক্ত যে নিত্য সুখ ও আনন্দ স্বরূপ পরম পুরুষ বিদ্যমান, যে পরম পুরুষে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, অমৃত শক্তি এবং নিত্য আনন্দ ও সুখ স্বরূপ তিনিই হচ্ছেন শিব। অন্য একটা পুরাণে শিবকে বলছে শি প্লাস বন প্রত্যয়। শি মানে হচ্ছে শয়ন, শয়ন যেতে অস্মিন সর্বম, সব কিছু যার মধ্যে শুয়ে রয়েছে। বন ধাতু, বন প্রত্যয়টা অর্থ দিচ্ছে যেখান থেকে সমস্ত কিছু উৎপত্তি হচ্ছে, সেটা হচ্ছে বন। তার মানে ধাতুরূপটাকে ঠিকঠাকভাবে যুক্ত করলে দাঁড়ায় যেখান থেকে সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে এবং যেখানে সব নাশ হচ্ছে, সেটাই হচ্ছে শিব। সাধারণ অর্থে শিব মঙ্গলময়, যে মঙ্গল শক্তির অধিকারী, যিনি মঙ্গল স্বরূপ, যিনি মঙ্গলময়, তাকেই সাধারণত শিব বলা হয়। শিব শব্দের অর্থ সাধারণ অর্থে মঙ্গল অর্থেই ব্যবহৃত হয়। কিন্তু সেই শিব যাকে আমরা পুজো করে আসছি চিরকাল ধরে, বৈদিক ক্রিয়াকাণ্ড থেকে শুরু করে শিবের উল্লেখ পাওয়া যায়। উপনিষদে সর্বত্র শিবের আছে রুদ্রপ্রশ্ন, রুদ্রস্তুতি, শিবের মহিমা, শিব অনেক স্তোত্র আছে, শিবতাণ্ডব, বিভিন্ন রকম স্তোত্র আছে, সেখানে শিবকে নানাভাবে স্তুতি করা হয়েছে। এই শিবকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর অর্থে শিব, এই তিন হচ্ছে সেই পরমাত্মার তিনটি কার্যে বিভক্ত। শিব হচ্ছে প্রলয়ের দেবতা, উৎপত্তি, স্থিতি, ধ্বংস, এই তিন অর্থে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সেই পরমাত্মাকেই। কিন্তু তার কার্যভেদে তিনি আলাদা হলেও ভক্ত বা সাধক তাকে তিন ভাগে চিন্তা করলেও প্রকৃতপক্ষে তিনি একজনই। ঠাকুরের বিখ্যাত সেই উদাহরণ আছে না, যে ব্যক্তি অফিসে বাবু, ঘরে পুত্র, স্ত্রীর কাছে বর, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু তিনি একজন ব্যক্তি বিভিন্নভাবে কার্য ভেদে বিভিন্ন রকম দেখাচ্ছে। এখানে সেই মঙ্গলময় পরমাত্মা, ভক্তের ক্ষেত্রে ইষ্ট ভগবান, জ্ঞানীর ক্ষেত্রে পরমাত্মা, যোগীর ক্ষেত্রে সেই নিরাকার ব্রহ্ম, সবই সেই একেরই, সেই মঙ্গলময়েরই প্রকাশ। তো শিবের ঔপনিষদিক এবং প্রাচীনকালেও যারা, যে সমস্ত মহাপুরুষ, যে সমস্ত সাধক তাদের দর্শন করেছেন, এই ভাবরাজ্যে দর্শন যারা করেছেন, তারা বলছেন, ব্রহ্মানন্দজি রাজা মহারাজ বলছেন, এ যেমন একটা জগৎ, এ যেমন একটা রাজ্য, সেও তেমন একটা রাজ্য, এর থেকেও বিস্তৃত ও বৃহৎ। সে রাজ্যের ভাব ভাষাই আলাদা।
কখনো কখনো মনটা ছুটে চলে যায়, এই শরীর মনের জন্য সেগুলো ধারণ করতে পারা যায় না, মনে হয় এই শরীরটা গেলেই ভালো। সেই জন্য মহাপুরুষদের মন সর্বদা ঊর্ধ্বমুখী, তারা সেই ভাবরাজ্যে সর্বদা বিচরণ করেন বলি। সেই ভাবরাজ্যের বিষয় তো শিব, শিব তো ভাবেরও বিষয়। সেই যে সনাতন ব্রহ্ম চৈতন্য স্বরূপ শিব, তো তিনি কেমন, যারা দর্শন করেছে, তিনি সাদা, তুষার ও ধবল। কীরকম ধবল, কীরকম সাদা, তুষারের নেই সাদা, কর্পূর ও গৌরম, তার গায়ের রং হচ্ছে কর্পূরের মতো। তো এইটা কি অর্থে বলা হচ্ছে, যে তার মধ্যে উদাহরণের জন্য বলছে। এখন ঠাকুর দেখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীতে যখন গেলেন, ওনাকে স্বর্ণকাশী, স্বর্ণকাশী অর্থে ভাবরাজ্যের হাজার হাজার বছরের সাধক এবং ভগবানের মধ্যে যে ভাবের পরম্পরা, সেই ভাব জমাট ঘনীভূত হয়ে যে কাশী উৎপন্ন হয়েছে, সেটাকেই স্বর্ণকাশী বলা হচ্ছে, সোনা দিয়ে মোড়া নয়। তো ঠাকুরকে দেখালেন কাশী, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন সেই দেবাধিদেব মহাদেব। ঠাকুর বলছেন তিনি সাদা, একদম শুভ্র। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানানন্দজি, হরিপ্রসন্ন মহারাজ, তো ওনার কাশী সেবাশ্রম যখন তৈরি হচ্ছে, তখন উনি এলাহাবাদ থেকে ঘোড়ায় করে আসছিলেন, গাড়ি উল্টে পড়ে গেলেন, ঘোড়ার গাড়িতে উল্টে পড়ে গেলেন, ব্যথা লেগেছিল, খুব মনে দুঃখ, শিবের জায়গায় কাজ করতে এসছি, তোমার কাজের জন্য এসছি, হ্যাঁ, শরীরে আঘাত লাগলো। শিবের ওপর অভিমান হয়েছে, ভক্তের অভিমান হয় ভগবানের উপর। তখন উনি রাত্রেবেলায় শয়ন করে দেখলেন যে শিব এসেছেন, একদম সাদা, আর বললেন, শিব আমাকে এসে আলিঙ্গন করলো, গাটা কি ঠান্ডা, আর শরীরটা যেন তুলোর মতো নরম। হাসতে হাসতে এলেন। বিজ্ঞানানন্দজি বলছেন যে আমার এখন অনেক কাজ বাকি, আমি এখন তোমার কাছে যেতে পারবো না, স্বামীজির কাজ অনেক বাকি। তো শিব হেসে মিলিয়ে গেলেন আলিঙ্গন করে। বলছেন পরের দিন সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণা সব চলে গেল, আনন্দে ভরে গেল মন। তো এই হচ্ছে শিব। শিব সাদা। ব্যাখ্যার জন্য বলে সাধকরা যে তিনি সত্যগুণে রয়েছেন, তিন গুণের অতীত, পরেশ, তিনি বিয়ন্ড, তিনি এই ত্রিগুণাত্মিকা জগৎ থেকে বাইরে, আবার এই ত্রিগুণাত্মিকা জগৎই হয়ে রয়েছেন কিন্তু সত্যগুণে। সেই সত্যগুণটা সাদা, সত্যের রং সাদা, রজ লাল আর তম কালো, তম রজ বর্জিত বলে শিবের রং সাদা। শিবের চারটে হাত, তিনি চার হাতে চারটে জিনিস ধারণ করে রয়েছেন। কীরকম? একটা হাতে রয়েছে কুঠার। কুঠার কি করে? কুঠার মানে কুরুল, কুরুল দিয়ে আমরা কাঠ কাটি। তো কুঠার হচ্ছে ছেদন করে, এই জন্ম মৃত্যু চক্রটাকে ভেঙে দেয়, যে এই হচ্ছে কুঠারের প্রতীক। উপনিষদেও আছে সদিতির বনা নাম, বনভূমিকে ছেদন করে সদিতি, সদিতি মানে হচ্ছে কুঠার। এই অর্থে যে এই জন্ম মৃত্যু চক্র যাকে ছেদন করছে, যে বস্তু দ্বারা ছেদিত হচ্ছে, সেই হচ্ছে ধারণ করে আছে বৈরাগ্য অর্থে। ঠিকঠাক ঈশ্বরের প্রতি ভালোবাসা আসলে সংসার তো অটোমেটিক্যালি খসে পড়বে, তাই না? সেই জন্যই বলছে কুঠার ধারণ করে আছে। আর এক হাতে ধারণ করে আছেন মৃগ মুদ্রা। মৃগ মুদ্রা, এই মুদ্রাগুলো অনেক সিগনিফিকেন্ট মানে আছে যদিও। তো মৃগ মুদ্রাটা যদি করেন দেখবেন হাতটা দুটো কান ওপরের দিকে হয়ে রয়েছে, অ্যালার্ট। যখন হরিণ ঘাস খায় বা ইয়ে করে তখনও সে অ্যালার্ট, যাতে অন্য যারা বাঘ সিংহ রয়েছে তাকে খেয়ে না ফেলে। এই অ্যালার্টনেসের প্রতীক হচ্ছে মৃগ মুদ্রা। অনেকে এই অর্থেও বলে যে
তিনি পশুপতি, সেই জন্য মৃগ মুদ্রা ধারণ করে আছেন। তো মৃগ মানে হচ্ছে কিন্তু অ্যালার্ট। পূজা ইত্যাদি যাবতীয় কার্যে যে মৃগ মুদ্রা প্রদর্শন করা হয় সেটা হচ্ছে অ্যালার্ট। দেবতাদেরকে যে কোনো জিনিস অর্পণ করা হয় সেগুলো মৃগ মুদ্রায়। এই মৃগ মুদ্রাটাকে কর্মকাণ্ডেরও প্রতীক বলা হয়। তো তিনি এই সমস্ত জগতের সমস্ত কাজের উৎস, সেই অর্থেও বলা যেতে পারে। আর একটা হচ্ছে বর। বর মানে আমরা জানি যার যা মনের অভিপ্সিত আকাঙ্ক্ষা, আমাকে এই দাও সেই দাও, তিনি দেন। একমাত্র ভগবানই দেওয়ার ক্ষমতা আছে। তো হ্যাঁ, একটা খুব সুন্দর গান আছে, সেখানে বলছে যে खुद को राख लपेटे फिरते औरतों को देते धन धान। নিজে সর্বাঙ্গে ভস্ম মেখে রয়েছেন। রাখ, রাখ মানে হচ্ছে ভস্ম, ছাই মেখে রয়েছেন, আর অন্যদেরকে ধনধান প্রদান করেন। এই হচ্ছেন শিব। তো তিনি দাতা, তিনি আর এক হাতে ধারণ করে রয়েছেন অভয়। এই অভয় হচ্ছে সমস্ত সমস্যার শেষ। ভয় থেকেই সমস্ত জগতের উৎপত্তি। দ্বিতীয়াদ বৈ ভয়ম উপনিষদে আছে, দ্বৈতাদ বৈ ভয়ম। দ্বিতীয় ব্যক্তি হতে ভয় উৎপন্ন হয়, দ্বিতীয় থেকেই ভয়। এই দ্বৈতটা নাশ হয়ে যায়। শিবের স্বরূপ যখন প্রাপ্ত হলো, সে যখন শিব হয়ে গেল, যখন সে নিজে মঙ্গল স্বরূপকে উপলব্ধি করলো নিজ হৃদয়ে এবং নিজেও শিব হলো, তখন তার ভয় নেই কাউকে। তখন তার কাছে জগৎটা একটাই হয়ে গেছে, সকলেই তার। সে আর কাকে ভয় করবে? এই হচ্ছে শিবের চারটে হাতের তাৎপর্য। শিব পঞ্চমুখ, পঞ্চানন, পাঁচটা মুখ। পাঁচটা মুখে কি করে? পাঁচটা মুখ দিয়ে আমরা কি করি? আহরণ করি, আমরা গ্রহণ করি। এই পাঁচটা মুখ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই মুখের প্রতীক। এছাড়াও বলে জ্ঞানেন্দ্রিয়, চোখ দিয়েও তো খাওয়া হয়। শুধু মুখ দিয়েই নয়, চোখ দিয়ে দৃশ্য আহরণ করি, কান দিয়ে শব্দ আহরণ করি, হ্যাঁ, গ্রহণ করি, নাক দিয়ে, ত্বক দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে তো আমরা গ্রহণ করি। সেই অর্থে ত্রিনেত্র। ত্রিনেত্র হচ্ছে জ্ঞাননেত্র, তৃতীয় নয়ন হচ্ছে জ্ঞাননেত্র। সেটা যখন মন ঊর্ধ্বগতি হয়, মন যখন ঊর্ধ্বস্তরে উপনীত হয়, তখন সেই জ্ঞাননেত্র খুলে যায়। সাধারণত চিত্তশুদ্ধি হলে মন তখন আস্তে আস্তে জীবাত্মাকে গাইড করে নিয়ে যেতে থাকে, তখনই তার জ্ঞান উন্নত হতে থাকে, তার জ্ঞান লাভ হয় এবং আলটিমেটলি লাস্ট পর্যন্ত সে সেই চরম উপলব্ধি, চরম বৈরাগ্য বা নির্বিকল্প সমাধি লাভ করে এবং একত্ব অনুভব করে। এই হচ্ছে তৃতীয় নেত্রের ব্যাপার। তো তিনি কি ধারণ করে আছেন? তিনি পরে আছেন সব থেকে ব্যাঘ্রত্বক, যেটার কোনো একটা মৃত জন্তুর চামড়া, যেটার কোনো দাম নেই। অনেকে তো অনেক সোনা দানা গয়নাগাটি অনেক কিছু পরে থাকে। দেবতারা সমস্ত ভালো ভালো জিনিস, উজ্জ্বল দীপ ধাতু থেকে দেবতা উৎপন্ন হচ্ছে, দিব্যতি, যেটা প্রকাশিত, সব প্রকাশিত, সেই যেটা জল করছে, সোনা, হিরে ইত্যাদি। তিনি একটা চামড়া জাস্ট পরে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন। হাতে কি ধারণ করে আছেন? ত্রিশূল। ত্রিশূল হচ্ছে তিনটে মুখ। এই তিন হচ্ছে বৈদিক কনসেপ্ট বা বেদান্তেও এই ত্রিপুটি ভেদ করতে হয়। এই তিন, সত্য, রজ, তম, জন্ম মৃত্যুর পারে যাওয়ার জন্য এই ত্রিপুটি ভেদ করতে হয়। এই ত্রিপুটি বিভিন্ন রকমের আছে, যেরকম ধ্যান, দেহ, ধ্যাতা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। সমস্ত জিনিসটাই, এই জগৎটাই ত্রিগুণাত্মক। সত্যরজতম, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এর পারে যখনই যাবে তখনই সেই অখণ্ড, সেই পরে, সেই বিয়ন্ড, সেই পরের জিনিসটা পাওয়া যাবে। সেই থেকেই পরেশ উৎপন্ন হচ্ছে। এর পারে কি আছে? সেই অখণ্ড সচ্চিদানন্দ। তার না আছে ক্ষয়, না আছে অবস্থান্তর। তিনি কখনো অন্য অবস্থায় ট্রান্সফার হচ্ছেন না। তিনি অব্যয়, শাশ্বত, এক হয়ে রয়েছেন। তার জন্মও হচ্ছে না, তার মৃত্যুও হচ্ছে না। ওই অবস্থাই হচ্ছে আমাদের প্রকৃত অবস্থা। সেই অবস্থাতে যাওয়ার জন্যই পরেশকে আমরা আরাধনা করছি। আর কি ধারণ করে আছেন? সাপ, গলায় সাপ পরে আছেন।
সাপ হচ্ছে পাশ, সাপের সর্পের আর একটা শব্দ হচ্ছে পাশ। এই যে বিভিন্ন রকমের অষ্টপাশ আছে, সেই পাশকে যিনি কন্ট্রোল করতে পারেন তিনিই হচ্ছেন শিব। আমরা তো বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি যা জগতে যা কিছু আছে অষ্টপাশে বদ্ধ হয়ে জীব ঘুরছেন, কিন্তু তিনি মায়াধীন নয়, তিনি মায়াধীশ, তিনি অধীশ, তিনি কন্ট্রোলার, তিনি অধীন নয়। সেই জন্যই তিনি ঈশ্বর। ঈশ্বর কন্ট্রোলার, ঈশ্বর কখনো অধীন হয় না। তিনি যদি অধীন হন তাহলে জগৎকে চালনা কী করবে? তো এই হচ্ছে সাপের মূর্তি। আর সাপটা যে খুব ভালোবেসে তাকে মাঝে মাঝে কয়েকবার চুম্বনও করে, তাতে তিনি কিন্তু অতিষ্ঠ হয়ে যান না। আমরা সংসারের বিভিন্ন ঘাত প্রতিঘাতে একটুখানি সাপটা ভালোবেসে আমাদেরকে একটু মুখের ভালোবাসা সে আস্বাদন করাতে গেলেই আমরা দুঃখ কষ্টে উৎপাত হয়ে জর্জরিত হয়ে পড়ি। কিন্তু তিনি শান্ত, তিনি ধীর। শিবনেত্র সব সময় সমাধিস্থ। শিবের নেত্র কখনো পুরো বুঝে যায় না। স্বামীজির শিবনেত্র ছিল। শিবনেত্র যাদের থাকে তারা খুব পবিত্র, খুব উন্নত মনস্কতার, যারা অনেক ডেভেলপড পারসন তাদের ক্ষেত্রে দেখা যায় সাদা অংশটা বেরিয়ে থাকে। ঘুমন্ত অবস্থাতেও সাদাটা থাকে বেরিয়ে। স্বামীজির ধ্যান মূর্তিটা আপনারা দেখলে দেখবেন, বুদ্ধের যদি মূর্তি দেখেন ভালো করে দেখলে দেখবেন চোখ দুটো বন্ধ হয় নাই। এই হচ্ছে শিবনেত্র। শিবনেত্র কখনো বন্ধ হয় না, কিন্তু ধ্যানস্থ, বাহ্যিক কোনো মনের বৃত্তি, চিত্তবৃত্তি নেই। ঠাকুরের কাছে যখন প্রথম এলেন স্বামীজি, এসছেন প্রথম নরেন্দ্রনাথ দত্ত, ঠাকুর বলছেন চুলগুলো এলোমেলো, আর সব থেকে ভালো উদাহরণ দিচ্ছেন একটা শাল পড়ে আছে, সেটা আবার নোংরা। বললেন দেখলাম মনটা জগতে নেই, ভেতরে ঢুকে রয়েছে, যেন কিছু একটা খুঁজছে। এই হচ্ছে শিব। জগতের এই দ্বৈতাত্মক যে বাহ্যিক ব্যাপারগুলো রয়েছে তাতে তিনি নিষ্প্রভ, তাকে যেন চঞ্চল করে উঠতে পারছে না। এত মশা কামড়াচ্ছে, গিরিশচন্দ্র ঘোষ উঠে পড়লেন, কিন্তু স্বামীজি সমাধিস্থ। তো এই হচ্ছে শিবের শরীর, শিবের মহিমা। তিনি আর কি ধারণ করে আছেন? তো ত্রিশূল হচ্ছে সেই ত্রিগুণাত্মক জগতের প্রতীক। তিনি এই জগৎকে ধারণ করে আছেন। আর ধারণ করে আছেন ডমরু। ডমরু মানে হচ্ছে ডুগডুগি বলে। তো শিব ডুগডুগি বাজিয়ে এই জগৎ শুরু করছেন। এখানে ডুগডুগি বা ঢক্কাম, ডমরু তা শব্দ ব্রহ্মের প্রতীক। জগৎ যখন সৃষ্টি হয়, স্বামীজির জ্ঞানযোগী এরকম আছে যে সেই নিরাকার ব্রহ্ম থেকে শক্তি আকাশের সঙ্গে প্রাণ আর আকাশ মিলিত হয়ে শব্দ উৎপন্ন হলো, সেই থেকে জগৎ উৎপন্ন হচ্ছে। সৃষ্টির আদিতে ঠাকুরের কথাতেও আছে, সন্ধ্যা গায়ত্রীতে গিয়ে লীন হয়, গায়ত্রী ওঙ্কারে গিয়ে লীন হয়। এই ওঙ্কার হচ্ছে শব্দ ব্রহ্ম। ওই ব্যাকরণে আছে নৃত্যাবসানে নটরাজ রাজ নিনাদ ঢক্কম নবপঞ্চ বারম। নৃত্য যখন অবসান হলো, নৃত্যাবসানে নটরাজ রাজ নিনাদ ঢক্কম, ডুগডুগিটাকে নবপঞ্চ বারম, 9 আর 5-এ 14 বার বাজালেন। এই 14টা সূত্র আছে, এই সূত্রগুলোকে বলে মাহেশ্বর সূত্র ব্যাকরণে। ভগবান শিব এই যে আওয়াজ করলেন তাতে থেকে বিভিন্ন আওয়াজ উৎপন্ন হলো, আয়ুং, রিলিং, এই সমস্ত বিভিন্ন রকম সূত্র। এই সূত্রগুলো তিনি সনক আদি ঋষিদেরকে বললেন। পরবর্তী ক্ষেত্রে পরম্পরায় এটা এসে পৌঁছালো আমাদের মহর্ষি পাণিনির কাছে। পাণিনির যে ব্যাকরণ সেখানেও পাওয়া যায় মাহেশ্বর সূত্র। তাই থেকেই এই সমস্ত শব্দের উৎপত্তি। তো তিনি শব্দেরও প্রকাশ। তার পঞ্চমুখ
চারটে হাত, তিনি শুভ্র, বামে গৌরী ভাগম নিরন্তর, বামে নিরন্তর গৌরী ভাগম, সর্বদা তাঁর বামে মায়ের অধিষ্ঠান, মা সর্বদা তার বাম পাশে অবস্থান করছেন। এই হচ্ছে শিবের শারীরিক গুণাবলী। তার মাথায় জটা রয়েছে। জটা বিভিন্নভাবে আমরা যেরকম দেখি, একটার সঙ্গে আরেকটা জটা খোলা মহা মুশকিল, যেন আমরা কথাতেও বলি জট পাকিয়ে গেছে, পাকিয়ে রয়েছে। এই জটা হচ্ছে কর্মের ফল, পূর্ব জন্মার্জিত যে কর্ম রাশি, যে সমস্ত সঞ্চিত কর্ম রয়েছে, সেটাকে জটার দ্বারা প্রকাশ পায়। সন্ন্যাসীদের যখন সন্ন্যাস গ্রহণ করেন, সাধক যখন সন্ন্যাসী হয়ে যাবেন, তখন সে মস্তক মুন্ডন করেন, মাথার চুলগুলো কেটে ফেলেন। কারণ ওখানে একটা জিনিস আছে, শিখা। সেই শিখা হচ্ছে কর্মকাণ্ডের প্রতীক। শিখিধারী ব্যক্তি বৈদিক ক্রিয়াকর্ম করতে পারেন। যে শিখা সূত্র মানে যজ্ঞ উপবিদ ত্যাগ করেছেন, তিনি আর কিন্তু বৈদিক ক্রিয়াকর্মের অধিকারী থাকতে পারেন না। সেই জন্য আপনারা জানেন যে বেলুড় মঠ ইত্যাদি স্থানে যখন দুর্গাপুজো হয়, তখন ব্রহ্মচারীরা দুর্গাপুজো করেন। মহারাজরা তন্ত্রধারক হয়ে থাকতে পারেন, তারা বলে দিতে পারেন এই মন্ত্র এর পরে আছে, ওই মন্ত্র এখানে আছে, তারা সাহায্য করতে পারেন। কিন্তু তারা কখনো ডাইরেক্টলি বৈদিক ক্রিয়াকর্মে অধিকারী নন, বৈদিক ক্রিয়াকর্ম করতে পারেন না। যদিও আমরা সগুণ উপাসনা করি না, মানে সকামভাবে মায়ের উপাসনা করি না, নিষ্কামভাবে মায়ের উপাসনা যে কেউ করতে পারে, কিন্তু তবুও যেরকম চিরাচরিত বিধি নিয়ম আছে সেই হিসাবেই আমাদের চলে আসে। বেলুড় মঠ বা প্রাচীন সম্প্রদায় কখনো নিয়মের বিরোধে যায় না, ফলে যেমন চলে আসছে। তো নিয়মটা হচ্ছে যে এই কর্মকাণ্ডের প্রতীক, সঞ্চিত কর্ম, সেইটার যিনি কন্ট্রোল করেছেন, যার কাছে সঞ্চিত কর্ম, যার কে বশ করতে পারেননি, তিনি ওটা ধারণ করে রয়েছেন নিজ মস্তকে, তাকে কেউ ডিস্টার্ব করতে পারছেন না। সমস্ত কর্মের উৎস তিনি, কর্মফলদাতা, এবং তার কাছেই সমস্ত কিছু স্টক রয়েছে। এর মধ্যে থেকে বেরোনোর উপায়, এর মধ্যে থেকে বেরোতে পারবে সে যে পবিত্র হবে, যে শুদ্ধ হবে। এই সঞ্চিত কর্ম থেকে কে বেরিয়েছে? সঞ্চিত কর্ম থেকে মা গঙ্গা বেরিয়ে আসতে পেরেছে। শিবের জটার মধ্যে পড়লেন। মা গঙ্গার উৎপত্তি হচ্ছে ভগবানের উৎপত্তি, ভগবানের মাথা থেকে উৎপত্তি হচ্ছে মা গঙ্গা, সেই জন্য তিনি ব্রহ্মবাড়ি। কি করে তিনি বেরিয়ে আসলেন জটা থেকে? এই বহুবিধ কর্মের যে সংস্কার, যে সঞ্চিত ফল, তার থেকে তিনি কি করে বেরোচ্ছেন না, তিনি শুদ্ধ স্বরূপিণী, তিনি পবিত্রতা স্বরূপিণী। সেই জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদেরকে শুদ্ধতা দাও, পবিত্রতা দাও। এই হচ্ছে মা গঙ্গা। আর মাথায় ধারণ করে আছেন চন্দ্র। চন্দ্র হচ্ছে মনের প্রতীক। হ্যাঁ, বৈদিক বা সমস্ত হিন্দু ধর্মের সমস্ত কিছুই সূর্যের আলোতে হয়। সূর্য হচ্ছে উদ্যম, আর চন্দ্র হচ্ছে কিন্তু মনের। চন্দ্রালোক মনকে যেন একটু লুনাটিক, সেই জন্য ইংলিশে একটা শব্দ আছে লুনার, বলে লুনাটিক অ্যাসাইলাম। পাগলা গারদকে বলে লুনাটিক অ্যাসাইলাম। মন একটু যেন উদাসীন, একটু যেন কল্পনা রাজ্যে, একটু যেন স্বপ্নবিলাসী হয়ে ওঠে। কিন্তু স্বপ্নবিলাসী হলে তো হবে না, মনটাকে তো কন্ট্রোল করে আমাকে ডেভেলপ করতে হবে। মনটাকে তো ছেড়ে দিলে চলবে না। ছোট বাচ্চা ছেড়ে দিলে তো ধুলো কাদা মাখবে, তাকে তো আমাকে বড় করতে হবে, আমাদের ডেভেলপ করতে হবে। সেই জন্য তিনি হচ্ছেন, ওটাকে ধারণ করে আছেন, তাকে কন্ট্রোল করে রেখেছেন। এই হচ্ছে শিবের জটায় চাঁদের রয়েছে। তিনি হলাহল পান করেছেন, সেই জন্য তিনি নীলকণ্ঠ। আমরা কেউ পান করতে চাই না, কিন্তু শিবের মতো অ্যাডভান্টেজটা নিতে চাই। আমরা সবাই জগতে মহাপুরুষ সাজতে চাই। তিনি দেবাধিদেব, তিনি সমস্ত দেবতাদের উপরে, তিনি দেবাধিদেব, তিনি মহাদেব।
অনেক দেবতা, সমস্ত দেবতাদের একটা একটা করে নাম আছে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কিন্তু তিনি দেবাধিদেব, দেবতাদেরও অধিপতি, তিনি মহাদেব। সেই রকমই তিনি এদেরও উপাসক। দেবতারাও তাকে উপাসনা করে তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য। তিনি সমস্ত কিছু কন্ট্রোল করে রেখেছেন। এই সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি এবং বিনাশ তাঁর হাতে। তিনি কি ভাং খান? আজকাল খুব ফ্যাশন ট্রেন্ড চলছে, ভাং খেয়ে বিভোর ভোলানাথ। তিনি কি বিভোর? কিভাবে বিভোর? ঠাকুর জিজ্ঞাসা করলেন তো, বর্তমান কালের যে গৌরী দেবী, বর্তমান কালের যে সতী, সেই তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি মদ খেয়েছি, আমি কি মাতাল? সেই গৌরী দেবী কি বললেন? সেই সীতা দেবী কি বললেন? না, তুমি মদ খাবে কেন, তুমি মায়ের ভাবামৃত খেয়েছো। দক্ষিণেশ্বরে সে বিখ্যাত ঘটনা, মায়ের অঙ্গ স্পর্শ করে তিনি বললেন, ঠাকুর আমি কেন টলছি, তবে আমি কি মদ খেয়েছি? তো মাও সেই বিখ্যাত উক্তি, সেই পার্বতী দেবী, সতী দেবী কি বলছেন? বলছেন তুমি মায়ের ভাবামৃত খেয়েছো। ভাবামৃত মানে কি? এই জগতের যে ঊর্ধ্বলোক, সেই ভাব রাজ্য, সেই ভাব রাজ্যে যিনি অধিষ্ঠান করছেন, তিনি কি জগতে থাকতে পারেন? একটা ব্যক্তি কি করে জগতে থাকবে অ্যাট এ টাইম? মানুষের মনটা তো একটা। আমি যদি সিনেমা দেখি তাহলে আমি সিনেমাই দেখব, তাহলে আমি ফুটবল খেলতে পারবো না। আমি ফুটবলও খেলবো, সিনেমাও দেখবো, তাহলে কি করে হবে? মনটা তো একটা। এটাই শঙ্করাচার্যের বিখ্যাত একটা হচ্ছে জ্ঞান কর্ম সমুচ্চয় তত্ত্ব বলে আছে, সেখানে বলছে মনটা একটা, দুটো হতে পারে না। যে ব্যক্তি নিম্ন স্তরে রয়েছে, মনের ঊর্ধ্বগতি হয়নি, সে ব্যক্তি জগতের জাগতিকতা নিয়ে আনন্দে মত্ত হয়ে রয়েছে। কিন্তু সেই মনই যখন ডেভেলপ করছে, তখন ভাবরাজ্যের পরে সেই পরম ভূমাতে গিয়ে উপনীত হচ্ছেন। সেই পরম ভূমিতে, শিবের ভূমিতে গিয়ে উপনীত হচ্ছেন, মঙ্গলময়ের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে সেই শিবের কাছে তখনই পৌঁছানো যাবে যখন এই জাগতিকতাটাকে আমি ছেড়ে দেব, সেই অবস্থাতে চলে যাব। সেই যে ভাব, তার যে অমৃত, অমৃত কি? যেখানে যেটা গ্রহণ করলে অমর হয়ে যায়। মদ খেয়ে কি অমর হয়? জাগতিক যে বস্তু বা মদ, গাঁজা ইত্যাদি যে সমস্ত নেশার উপকরণ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কী জন্য বলা হচ্ছে? তাহলে এই যে গভীর যে মগ্নতা, এই যে তন্ময়তা, সেটাকে বোঝানো হচ্ছে। ঋষিরা তো 70-10টা, ঋষিরা তো 3 কাল দেখেছেন, ফলে মানুষকে কি করে বোঝাবে? এইখানে না খুব কনসেন্ট্রেট হয়ে যায়, এখানে সে সমাধিস্থ হয়ে গেছে। এবার সমাধি কি করে বোঝাবে? ঠাকুর বলছে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্রে কি আছে? জলে নুন মেশানো আছে। আচ্ছা, নুনের পুতুল যদি হয়, সেই জলে তো ডাইলিউট হয়ে যাবে, সেই জলে তো দ্রবীভূত হয়ে যাবে, সেটাকে কি আর সেপারেটভাবে আর তুলে আনা যাবে? এই যে একীভূত হয়ে যাওয়া, এই যে তন্ময়ত্ব প্রাপ্তি, এইটাকে বোঝানো হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে ভাং খেয়ে বিভোর ভোলানাথ। ভোলানাথ কি আর ভাং খাচ্ছে? তিনি তো সবসময় ইনটক্সিকেশন মুডে রয়েছেন, তিনি তো সবসময় সমাধিস্থ। যে ব্যক্তি সমাধিস্থ হয়ে সেই চরম আনন্দ গ্রহণ করছেন, তাকে কি আর 2 টাকার জন্য ভান খেতে হবে বা গাঁজা খেতে হবে? কিন্তু সেই অবস্থাটাকে সাধারণ মানুষকে বোঝাবে কি করে? বোঝাতে গিয়ে একটা উপমা দেওয়া হচ্ছে, উপমা একদেশদর্শী। উপমাটা একটা দিক বোঝায়, কিন্তু সেটা তো সব কিছু বোঝাচ্ছে না, ফলে মানুষ তার বিপরীত অর্থ বোঝেন। মা কালীর ধ্যান মন্ত্রে আছে বিপরীত রতাতুরা। তিনি রতিসু গ্রহণ করছেন ঠিক বিপরীতভাবে। তিনি যেন একীভূত হয়ে গেছেন শিবের সঙ্গে, মা শিবের সঙ্গে, সেই মঙ্গলময়ের সঙ্গে, সেই বাবার সঙ্গে একীভূত হয়ে গেছেন বিপরীতভাবে ভাব রাজ্যে। এখানে শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি, বিখ্যাত গ্রন্থ আপনারা পড়েছেন, অবশ্যই জানেন, বলছেন
ষোড়শী পূজা, ষোড়শী পূজার শেষে সাধক, মানে ঠাকুরের কথা বলা হচ্ছে, সেই ভৌমা রাজ্যে দেবীর সঙ্গে একীভূত হয়ে গেলেন। সেই উন্নত অবস্থাতে, সেই রাজ্যে, সেই সমাধি অবস্থাতে সাধ্য এবং সাধক এক হয়ে গেল, ত্রিপুটি ভেদ হয়ে গেল। তখন ধ্যান ধ্যেয় ধাতার নেই, ধ্যেয় বস্তু আর যিনি ধ্যান করছেন ধ্যাতা, সে একীভূত হয়ে গেল। এটাই সমাধি। এই তিনটে যখন বিলোপ হয় তখনই সমাধিস্থ হয়ে যায়, তখনই সাক্ষাৎকার হয় তত্ত্বের, তখনই চরম অবস্থা উপলব্ধি হয়। শাস্ত্রে তাকেই নির্বিকল্প সমাধি বলছে। সেই আনন্দ স্বরূপের, সেই আনন্দে অবগাহন, ওই শিবের খুব সুন্দর শিব মহিম্ন স্তোত্র আছে, সেখানে এই সব কথা আছে। বলছে যখন সমাধি হয় কীরকম অনুভূতি হয়, বলছে যেন কোনো ব্যক্তি আনন্দ সাগরে ডুবে যাচ্ছে, অমৃতের সাগরে ডুবে গেল। আবার যখন ফিরে আসছে বুঝতে পারছে যে যেন আনন্দ থেকে এলাম, ফিরে এলাম। এটা তো অমৃতের সাগর, সেই ঠাকুরের বিখ্যাত উদাহরণ। এখানে ডুবলে মানুষ মরে না, অমর হয়ে যায়। তো এইরকম একটা ভাব ওখানে রয়েছে। তো এই ইনটক্সিকেশন কথাটা, এই যে চরম মগ্নতা, এই যে তন্ময়তা, সেটাকে কি করে বোঝাবে? সেই জন্য বলা হচ্ছে ভাং খেয়ে বিভোর ভোলানাথ। ভোলানাথ সদাই সমাধিস্থ, তিনি সদা সমাধিস্থ বলে এই জগৎটা চলছে। আমরা ভগবান বা উপনিষদে মানে বিভিন্ন কনসেপ্টে পাই যে তিনি সর্বত্রগামী, তিনি সর্বত্র অবস্থান করছেন। কিন্তু উপনিষদ বলছে তিনি কূটস্থ, তিনিই একমাত্র স্থির, আর যা কিছু চঞ্চল তার উপরে অধিষ্ঠান করে রয়েছে। সেই জন্যই তিনি সব হয়ে শুয়ে রয়েছেন জগতের আধার হিসাবে, বেশ হিসাবে, আর তার উপরে এই জগৎরূপ ক্রিয়া চালাচ্ছেন মা। এই হচ্ছে শিবের কনসেপ্ট। তিনি স্থির বলেই জগৎটা চলছে। তিনি যদি চঞ্চল হতেন তাহলে জগৎটা দাঁড়াতো কোথায়? চিত্রটা তো একটা জায়গায় পড়বে, পর্দাটাও যদি দৌড়াতে থাকে তাহলে চিত্রটা পড়বে কোথায়? এই হচ্ছে শিব। তার তিনটে নেত্র, ওটা জ্ঞান নেত্র। তিনি সর্বাঙ্গে ভস্ম আচ্ছাদন করে আছেন, সর্বাঙ্গে ভস্ম বিভূষিত। ভস্ম হচ্ছে শেষ অবস্থা, বৈরাগ্যের প্রতীক। সমস্ত বস্তু নশ্বর, কোনো কিছুই তো থাকবে না। ঠাকুর খুব সুন্দর বলছেন, জগৎটা যদি তিনকালে সত্য হতো, হৃদয়কে বলছেন, তাহলে কামার পুকুরটা সোনা দিয়ে মুড়ে দিয়ে যেত। তো কোনো কিছুই তো সত্য নেই জগতে। কত বড় বড় মহাপুরুষ এসেছেন, তারাও একদিন মৃত্যুমুখে পতিত হয়েছেন। তো মৃত্যুতে সব শেষ। এই যে সব যা জাত জগৎ থেকে উৎপন্ন হচ্ছে, তারই একদিন শেষ হবে। জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথার হবে। তো এইটা বোঝানোর জন্য যে বৈরাগ্য জ্ঞাপক যে দ্রব্য, তিনি তা সর্বদা অধিষ্ঠান করছেন, তিনি তা সর্বদা ধারণ করছেন। এই জন্য শিবের যারা উপাসনা করেন তারা বিভূতি মেখে থাকেন। বিভূতি হচ্ছে, বিভূতি শব্দের অর্থ হচ্ছে সম্পদ। তো বিভিন্ন দেবতাদের বিভিন্ন সম্পদ থাকে। কুবের ধনদেবতা, ধনদাতা, লক্ষ্মী দেবী ধনের জন্য তাকে করায়, মা সরস্বতীর বিদ্যা ইত্যাদি সমস্ত। আর তিনি দেন কি? তিনি হচ্ছে বৈরাগ্য দেন। তিনি হচ্ছেন এই জগৎ রূপ জিনিসটাকে নাশ করেন। তিনি অভয় দেন, তোমার আর ভয় থাকবে। আমরা সকলেই ভয়াত ধাবতী পঞ্চম, সূর্য পর্যন্ত ভয়ে, এসব উপনিষদিক মন্ত্র রয়েছে যে সবাই ভয়েতে ছুটছে। কে ছুটছে না? একমাত্র ঈশ্বর, তার ভয় নেই, তিনি নির্ভয়, তিনি অভয়ত্ব প্রাপ্ত হয়েছে, তিনিই অভয় স্বরূপ। তো সাধক সেই অবস্থায় উপনীত হলে তখন আর তার ভয় থাকে না।
আর তিনি কি ধারণ করে আছেন? রুদ্রাক্ষ। প্রাচীন একটা গল্প আছে, ত্রিপুরাসুরকে বধ করার জন্য শিব ধনুর্বাণ হাতে করে 10,000 বছর ধরে ওই এক লাইনে যখন 3টে অসুর হবে তখন তাকে একবারে বধ করলে তবে ওদের বধ হবে। 10,000 বছর ধরে চোখের পলক না ফেলে ওই বাণ ধারণ করেছিলেন বলে চোখ থেকে জল পড়ে যে গাছ উৎপন্ন হয়েছিল, কেউ বলে ওইগুলোই নাকি রুদ্রাক্ষ। যাই হোক, ওই গাছের ফল কিন্তু জলে পড়লেও গাছ হয় না। তা আমরা তো এইটাই চাই, এমন করো যাতে আর এই জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়, এই বীজটা পুড়িয়ে দাও যাতে আর কিনা কর্ম শেষ হয়ে যাক, যাতে আর কিনা আমাদের গতায়ত আর বন্ধ হয়ে যাক, এইগুলোর ঝামেলা আর চাই না। হে প্রভু, তুমি এই রাস্তা বন্ধ করো। তো এই হচ্ছে শিবের অঙ্গ এবং বিভিন্ন লক্ষণাদি। শিবের লিঙ্গের পূজা হয় না। শিবের লিঙ্গ হচ্ছে শিবের একটি অঙ্গ মাত্র। শিবলিঙ্গের পূজা হয়। শিবলিঙ্গ মানে সেই মঙ্গলময়, লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন, তার মূর্তিতে উপাসনা না করে সেই মঙ্গলের চিহ্নকে পূজা করা হয়। শিবলিঙ্গ নয়, শিবলিঙ্গ শিবের লিঙ্গ নয়। অনেকে ভুল করে এই শব্দ উচ্চারণ করে। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লি ধাতু, লি আর গম ধাতু। লি মানে যেখানে লয় হয়, আর গম মানে হচ্ছে গমন, গম ধাতু, গমনাথ, গমন করে যেটা। এই দুটোকে মিলিত করলে হচ্ছে যেটা থেকে উৎপত্তি হচ্ছে এবং যেখানে নাশ হচ্ছে। তো ভগবান তো তিনি, যার থেকে উৎপত্তি হয়। আনন্দেনা এব খলু ইব ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে। থাসতি নাশন্তি, এবং যেখানে স্থিতি করছেন এবং যেখানেই আবার বিনষ্ট হয়ে যাচ্ছেন, সেই জায়গাটাই ভূমা, তাকেই তো ঈশ্বর বলা হচ্ছে। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে এই। বৈদিক কালে বড় বড় কনসেপ্ট ছিল। তো ওখানে মন্ত্রে, উপনিষদিক মন্ত্রে আছে যে আকাশম লিঙ্গম ইতি আহু, আকাশকে লিঙ্গ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তোমরা জানো, তোমরা চেনো যে আকাশই হচ্ছে। আকাশকে দেখলে দেখবেন আকাশটা যেন লিঙ্গের মতো, ওপরটা উঁচু, দুদিকটা আবার নিচে নেমে যাচ্ছে। ঠিক যেন একটা ওই মানে হাফ সার্কেলের মতো। এবং সেটা কিসের ওপর? সেটাই জগৎ, মা পৃথিবীর ওপর ধারণ করে রয়েছে। এইটাই হচ্ছে সব থেকে বড় লিঙ্গ। নিচে কি রয়েছে? নিচে এই মহামায়ার জগৎ, আর এর মধ্যে কে অবস্থান করছেন? জগতের সমস্ত চরাচর, জীব জন্তু স্থাবর জঙ্গম সবাই এর মধ্যে রয়েছে। এই হচ্ছে লিঙ্গের বৃহৎ অর্থে মানে। এমনি সাধারণভাবে লিঙ্গকে বলা হয় চিহ্ন বা প্রকাশ স্বরূপ। তিনি মহাদেব, কারণ মহান, মহা অর্থে মহান, যেটা বড়। আর দেব মানে হচ্ছে সব প্রকাশ, দীপ ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, যেটা নিজেই প্রকাশিত হতে থাকে। হ্যাঁ, একমাত্র ঈশ্বরই সব প্রকাশ, তাছাড়া তো আর কিছু প্রকাশ নয়। তার শক্তিতেই জগৎ চৈতন্যময়। তো সেই মহান প্রকাশ যে, তাকেই বলা হয় মহাদেব। এই হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি চতুর্দশীতে হয় কেন? এই শিব চতুর্দশীতে প্রথম, এগুলো পৌরাণের গল্প, পৌরাণিক গল্প, ব্রহ্মা আর বিষ্ণু শিবের এই লিঙ্গের সাক্ষাৎকার করেছিলেন, দিব্য লিঙ্গের দর্শন পেয়েছিলেন তারা। সেই দিনে থেকে তা এই প্রাচীনকাল থেকেই শিব চতুর্দশী, শিবরাত্রি ব্রত পালন করা হচ্ছে। হ্যাঁ, এই দিনটা আরও বিশেষভাবে তাৎপর্য। এই দিন পার্বতী আর মহাদেবের বিয়ে হয়েছিল। এই দিনেই আরও অনেক কিছু আছে, বোধহয় ত্রিপুরাসুরের নাশ হয়েছিল, এরকম আরও কয়েকটা ইম্পর্টেন্স আছে। তো শিব চতুর্দশী খুব পবিত্র। শিবের যারা উপাসক তারা এই চতুর্দশী ব্রত পালন করেন।
রাত জেগে, রাত্রি হচ্ছে স্ত্রীলিঙ্গ, মহারাত্রি, চণ্ডীতে আছে মহারাত্রি। মহারাত্রিকে মহামায়ী, তিনি তো এই জগতের মূলা প্রকৃতি, তিনিই তো, আমরা তার কাছেই তো সর্বদা প্রার্থনা করি যে মা তুমি আমাদেরকে স্মরণ দাও, তুমি আমাদেরকে এই জগতের জাগতিকতা থেকে উদ্ধার করে সেই শাশ্বত শিবের স্থানে নিয়ে যাও। ঠাকুর দেখেছিলেন যে মা কর্মপাশ ছেদন করছেন। কাশীখণ্ডে লেখা আছে যে শিব কাশীতে মৃত্যু হলে তার আর জন্ম মৃত্যুর পারে চলে যায়, তার আর মুক্তি হয়, তার আর জন্ম হয় না। তো কেউ তো দেখেনি, অবতার গেলেন, তিনি দেখলেন যে জিনিসটা হচ্ছে। মণিকর্ণিকা ঘাটে তিনি দর্শন করলেন সাক্ষাৎভাবে যে প্রত্যেকটা চিতা আসছে আর মা তাদের কর্মপাশ কেটে দিচ্ছেন, আর বাবা তারক ব্রহ্ম কানে মন্ত্র দিচ্ছেন, আর জীবকে সেই শাশ্বত চিরন্তন ভূমা লোকে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ঠাকুর দেখেছিলেন, কাশীখণ্ডের এগুলো লেখা ছিল আগে, পণ্ডিতরা বলতেন, কিন্তু তার স্বচক্ষে তো আর কেউ দেখেনি, ঠাকুর দেখলেন। তো তিনি হচ্ছেন মা, হচ্ছেন কর্মপাশ ছেদন করেন। এই রাত্রি, সেই রাত্রিতে জেগে থাকতে হয়। জেগে থাকার নিয়ম মানে ফিজিক্যালভাবে জেগে থাকা নয়, ফিজিক্যালভাবে জেগে থাকলে পুজো দেখতে পাবেন, কিন্তু যদি সংযমপূর্বক জেগে থাকেন, আপনি যদি সচেতন হন এই সংসাররূপী রাত্রিতে, তাহলে আপনি সেই শিবলোকে পৌঁছে যাবেন। শিবরাত্রিতে উপবাস করা হয়। কেন উপবাস করা হবে? উপবাস শব্দের অর্থ কি? উপপূর্বক বাস ধাতু, উপ মানে নিকটে, বাস মানে বসতি, দেবতার কাছাকাছি গমন করা, মনটা যেন সর্বদা তাঁর কাছে থাকে, সেই জন্য উপবাস। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, কারণ খেতে, ঘুমোতে, শুতে এনার্জি ওয়েস্ট না করে সারাদিন যেন শিবের কাছে থাকি, সাধন ভজনে তন্ময় হয়ে থাকি, সেই জন্যই উপবাস করা। মন নেই, সারাদিন আজে বাজে কাজে মনটাকে নিয়োজিত করে কিছু খেলাম না, সেইটা নয়। আবার অনেকে বলে উপবাস শব্দের অর্থ উৎকর্ষে না। কি উৎকর্ষতা লাভ করবে? শিবের কাছে বাস করলে যে গুণরাজি, শিবের গুণরাজি কি? জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, প্রেম, ভালোবাসা যেগুলো আছে সদ্গুণ রাশি, সেগুলোর উৎকর্ষের জন্যও বলা হয় উপবাস। উপবাস মানে না খাওয়া নয়, উপবাস মানে হচ্ছে সেই গুণরাশিগুলো, শিবময়তা যেন আমার মধ্যে আসে, আমি যেন শিবের সান্নিধ্য লাভ করতে পারি, এই জন্য উপবাস করতে হয়। একদিন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি, দক্ষিণেশ্বরের যে ওই 12টা শিব মন্দির আছেন তার মধ্যে একটাতে সমাধিস্থ হয়ে পড়েছেন। তো সন্ধ্যাবেলা, তখনও পর্যন্ত ঘরে আলো দেওয়া হয়নি, তখনকার দিনে তো ওই কেরোসিনের আলো দেওয়া হতো, তো দেওয়া হয়নি। ঠাকুর সাধারণত লাটু মহারাজ এই সমস্ত কাজকর্মগুলো করতেন। সেই দিন ঠাকুর ছুটতে ছুটতে বেরিয়ে এসছেন যে লাটু কোথায় গেল, তো গিয়ে দেখেন যে লাটু মহারাজ সমাধিস্থ এবং গা ঘেমে গেছে। তো ঠাকুর একটা পাখা নিয়ে এসছেন আর 1 গ্লাস জল নিয়ে এসছেন, দিয়ে হাওয়া করছেন, আর লাটু মহারাজের শরীরটা যেন একটা পাতার মতো নড়নড় করছে। তো তিনি তো চোখ খুললেন, পরে বুকে হাত দিলেন ঠাকুর, দিয়ে চোখ খুলে তাকাতেই লাটু মহারাজ লজ্জায় পড়ে গেছেন যে তিনি তাঁর সেবা করবেন না, উল্টে উনি তার সেবা করছেন। তখন বলছেন, এ আপনি কি করছেন, এ আপনি কি করছেন? বলছে, আমি তোর সেবা করিনি রে, তোর ভেতরে যিনি এসছিলেন তাঁর সেবা করছি। বললেন, এই 1 গ্লাস জল খা, জল খেয়ে একটু প্রকৃতিস্থ হ, দিয়ে যে কাজগুলো আছে সেগুলো করো। তো এই হচ্ছে ব্যাপার। যদি ঠিকঠাক ধ্যান হয়, তিনি সাধক হৃদয়ে আবির্ভূত হন এবং তাকে তার তন্ময়তা, তার যে গুণরাশি প্রদান করেন। এই হচ্ছে ঠিকঠাক উপবাস। শিবের বাহন ষাঁড়। ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক।
সমস্ত দেবতাদের বিভিন্ন রকম বাহন আছে, কিন্তু তাঁর বাহন ষাঁড়। এই ষাঁড় মানে গাধা নয়, আমরা যেরকম গরু গাধা বলি, ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক, নিষ্ঠার প্রতীক। তো শিব ষাঁড়ে চড়ে, স্বামীজির কথা অনুসারে শিব ষাঁড়ে চড়ে ঘুরে বেড়াবে এই সেই সনাতন ভূমি, যেখানে মা কালী পাঁঠা খাবে আর শিব ষাঁড়ে চড়ে ঘুরে বেড়াবে। শিবের রাজ্য, এই কথাটা আমরা শুনে থাকি প্রায়। শিবের সংসারে এসব অশিব কি করে, তার উত্তরও তিনি। কৈলাসে মা দুর্গার বাহন সিংহ, শিবের বাহন ষাঁড়, দুটো অপোজিট। মায়ের হাতে সাপ রয়েছে, ওদিকে কার্তিকের ময়ূর, হ্যাঁ, মা লক্ষ্মীর পেঁচা, গণেশের ইঁদুর, হাঁস, সবই একে অপরটার বিরোধী। কিন্তু শিব শান্ত। এই বিরুদ্ধ পরিবেশের মধ্যে যে ব্যক্তি শান্ত থাকতে পারে, সেই হচ্ছে সেই চরম অবস্থায় উপনীত হয়। এই জগৎ থেকে আমি কন্ট্রোল করব, তারপর আমি ধ্যান করব, দিয়ে আমি সমাধিস্থ হব, এই ব্যক্তি যে ভাবে সে মূঢ়। ব্যাসদেব বলছে, স্নান করতে যাব সমুদ্রে, কিন্তু সমুদ্রের জলটা একটু শান্ত হয়ে যায়, তাহলে আমি একটু সমুদ্রে শান্ত করব। বলছে মূঢ় স এব যো স্নানম কল্পয়তিম শান্তম সমুদ্রম। সে ব্যক্তি মূঢ়। সমুদ্রও কি কখনো শান্ত হবে না? চিরকাল চলতে থাকবে তার হিল্লোল কল্লোল। সেই রূপই এই জগতে, এই জাগতিকতা, এই দ্বৈতাত্মক জগৎ চিরকাল চলতে থাকবে। এর মধ্যে থেকে আমাদের কি করতে হবে? এর মধ্যে থেকে আমাদেরকে শান্ত হতে হবে। সেই প্রথম নমঃ শিবায় শান্তায়, যে যত শান্ত হবে, যে যত স্থির হবে, যে যত ধীর হবে, সে তত তার সমীপে উপনীত হবে। এই আধ্যাত্মিক জ্ঞান রাজ্যের মূল কথা শান্ত, শাশ্বত শান্তের অধিকারী তিনি সদা আনন্দময় এবং সদা প্রসন্ন। এই শান্ত, এই শব্দগুলো একে অপরটার পরিপূরক, একটা আর একটার সমার্থক শব্দ। শান্ত, আনন্দ, সমাধিস্থ, তিনিই একমাত্র শান্ত, তিনিই একমাত্র আনন্দময়। যে শান্ত হতে পারে তিনিই জ্ঞানরাজ্যের অধিকারী হতে পারেন, তিনিই শিব। তো এই দ্বৈতাত্মক জগতে বিরোধী ভাব সকলগুলোর মধ্যে যিনি কোনো বিরোধ দেখেন না, তার কাছে বিরোধটা যেন উপেক্ষিত, যিনি শিবের যেমন বিষ খেয়েও শান্ত, নিরপেক্ষ, কোনো রকম চাঞ্চল্যতা নেই। আমরা যদি ওই রকম হলাহল আর সাপ ধারণ করতে পারি, তবেই শিবের মতো অবস্থা লাভ করা যাবে। মায়েরা, বিশেষত ছোট মেয়েরা বঙ্গ তথা সারা ভারতেই শিবকে প্রতিরূপে উপাসনা করে আসেন। শিবকে যারা অবিবাহিত তারাও প্রতিরূপে চান। এটাই তো ঠিক। কাকে বর হিসাবে গ্রহণ করবেন, বরণীয় কে? কাকে আদর করবেন, আদরণীয় কে? তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারে? ঈশ্বরের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে? শ্রীকৃষ্ণই তো একমাত্র আদরণীয়। ভগবান ছাড়া আর কে বর হয়? একমাত্র বরণীয়, একমাত্র ভগবানই সকল প্রাণীর বর। তিনি সবারই আরাধ্য, তিনি সকলের বর। শুধু মায়েদের ক্ষেত্রেই নয়, সমস্ত পুরুষের ক্ষেত্রেও। সেই জন্যই তো সাধুরা শিবরাত্রিতে এত তাণ্ডব করে। তাদেরও যে উপাস্য, তাদেরও যে শেষ গন্তব্য সেই শিব, সেই জন্যই তো শিবের ওপর এত জোর। তার জন্যই তো তিনি আশুতুষ্টি সম্পাদন করেন। একটুতেই, কিছু চাই না, একটু জল দাও, কিছু দিতে হয় না। শিবলিঙ্গ বা শিবের পূজাতে কিছু নেই, একটু জল ঢেলে দিলেই হয়। অন্তত জল দাও, একটা বেলপাতা দিলেই তিনি খুশি। বেলপাতা নেই, মাথা পেতে গাল বাজালে হয় খুশি। তার মতো এমন কে আছে?
গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে গালাগালি দিয়ে ভূষিত করলেন। তিনি আবার তার কাছে গিয়ে হাজির। গিরিশবাবুর সেই বিখ্যাত উক্তি, যদি জানতাম তুমি না আসতে, তুমি যদি আজকে না আসতে তবে জানতাম তুমি পরমহংস নামের যোগ্য নও, তুমিও সাধারণ সাধক মাত্র, তোমারও মধ্যে এই রাগ দেশ এই সমস্ত রয়েছে, তুমিও নিন্দা স্তুতিকে তুল্য একীভূত করতে পারোনি, তোমার কাছে তুল্য নিন্দা স্তুতির মৌনী এগুলো কোনো নিন্দা স্তুতি এক হয়নি, তুমিও সেই সাধারণ মানুষের মতোই ঢং করে বেড়াও। তো ঠাকুর গেয়েছেন, তখন রামবাবু বলছেন যে ওই শ্রীকৃষ্ণকে সেই কালীয় নাগ যেমন বলেছিলেন, আমাকে বিষ দিয়েছো ভগবান, আমি তো বিষ দিয়েই উপাসনা করব, আমার কাছে অমৃত কোথায় আছে। তো তিনি শিব, তিনি বিষও খান অমৃতও খান, তার কাছে ওই দুটোর কোনো পার্থক্য নেই। আমরা তাকে অমৃত দিয়ে উপাসনা করবার চেষ্টা করব, আর তিনি যেন আমাদেরকে শাশ্বত শান্তি প্রদান করেন। আমরা আজকে এই বিশেষ দিনে শিবের কাছে প্রার্থনা জানাই যেন তিনি আমাদেরকে শাশ্বত শান্তি প্রদান করেন। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় তে নমঃ নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপাণয়ে নমস্তৈলক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ।